রোজকার একঘেয়েমি রান্না থেকে একটু আলাদা হলে বেশ ভালোই লাগে বলুন। ঘরে বাসমতি চাল ছিল, চালটা না আমি ভালো করে ধুয়ে আর কিছু সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কড়াই তেল গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে 4টে ডিম সেদ্ধ দিয়ে দিলাম, এর মধ্যে অল্প অল্প করে চিড়ে দিয়েছিলাম আর সামান্য একটু নুন দিয়ে এটা আমি ভেজে তুলে নেবো। খুব হালকা করে ভেজে তুলে নিতে হবে, হালকা বাদামি কালার হলেই তুলে নেবো। তো এটা সাইডে তুলে রেখে দিলাম আর কড়াই তেলে ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি এর মধ্যে। বেশ বড় সাইজে প্রায় 3টে পেঁয়াজ দিয়েছি আমি এর মধ্যে। পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে আবার কিছুটা ভাজা করে নিলাম, ব্রাউন কালার মতন করে নিতে হবে ভেজে। এবার এর মধ্যে আমি উঁচু 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, 1 চামচ মরি গুঁড়ো দিলাম, জিরে ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ করে, আর জল দিয়ে মিক্সি বাটিটা দিয়ে জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। বেশ কিছুটা সময় ধরেই আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি চালগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিলাম এর মধ্যে, দিয়ে মশলার সাথে চালটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোটা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি গরম জল দেবো, উষ্ণ গরম জল দেবো, চাল অনুযায়ী জলটা দেবো, খুব বেশি জল দেবো না। দিয়ে আমি এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রায় মিনিট 15 আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই দিয়েছিলাম। তো মিনিট 15 পরে দেখুন জলটা কতটা শুকিয়ে গিয়েছে, একদম শুকায়নি, কিছুটা জল জল আছে, দেখুন একটু জল স্বভাব আছে ভাতে। এবার এটা আমি একটু নাড়িয়ে দিয়ে এর উপরে আমি ডিমগুলো পুরো 4টে ডিমই সাজিয়ে দিলাম, দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা এর উপর দিয়ে দিলাম গার্নিশের জন্য, আর কিছুটা দিলাম ধনে পাতা কুচি এর উপর দিয়ে আমি 1 চামচ গোলাপ জল 1 চামচ কেওড়া জল দিয়ে আমি এটাকে থালা দিয়ে আবার কিছু সময় দমে রেখে দিলাম ঢাকা দিয়ে। বেশ কিছুটা সময় দমে রেখে দেওয়ার পরে আমি এই ঢাকাটা তুলে নেব। তোলার পরে দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, এগ পোলাওটা এতটা ঝরঝরে হয়েছে। তো একবার করে দেখবেন এইভাবে, খুব ঝরঝরা হয়েছে কিন্তু, আর এত খুব খেতেও সুস্বাদু হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল। সেন্টটাও এত সুন্দর বেরোচ্ছিলো ধনেপাতা দেওয়াতে, আর কেওড়া জল গোলাপ জল দেওয়াতেও খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল।